এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে ৬টা নাগাদ আছড়ে পড়বে ঘোর নিম্নচাপ। তো কোথায় কোথায় আছড়ে পড়বে, ওখানকার পরিস্থিতি কেমন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়াবিদ, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে ৬টা নাগাদ আছড়ে পড়বে ঘোর নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চালন করে ঘূর্ণীভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই এটি পশ্চিম ও বাংলাদেশের উপকূলে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বুলেটিন অনুযায়ী নিম্নচাপ এখন অবস্থান করছে সাগর দ্বীপের থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম পূর্বে, দীঘা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশ খেপুপাড়া থেকে ১০৯ কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পরিস্থিতি উন্নতি হতে পারে। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহার। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারবে। সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের জন্য সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ২৮শে মে থেকে ৩০শে মে সমুদ্র থাকবে উত্তাল। সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষিদ্ধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সতর্কতা করা হয়েছে। কলকাতার তাপমাত্রা আপডেট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। কেরলে বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এই নিম্নচাপ পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করছে।